প্রথমে দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের হামলায় নিহত নেতানিয়াহু তড়িঘড়ি উত্তর দিল ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর। রোপা 2009 অনুযায়ী ডিএ বকেয়া মিলবে মার্চ থেকে, ঘোষণা রাজ্য সরকারের। 2026 বিধানসভা ভোটের সূচি ঘোষণা, কোন রাজ্যে কবে দেখে নিন এখনই। মাসে সেফ সুদ বাবদ আয় 20,000, বাজারে আলোড়ন ফেলল সরকারের এই স্কিম। সুপ্রিম নির্দেশ মেনে বকেয়া দিয়ে দেবে রাজ্য, মিলল মার্চে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কলকাতায় এপ্রিলের কত তারিখে ভোট, কাদের দখলে কটি আসন। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত বইবে ঝোড়ো হাওয়াও, 70 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা 5 জেলায়। এসপার নয় উসপার, বন্ধ হরমুজ খুলতে মিত্র শক্তিকে রণতরী পাঠানোর আহ্বান, কোণঠাসা ট্রাম্পের। উধাও দিদি ও দিদি চেনা সুর, ব্যক্তি আক্রমণে ফেলে বিকশিত বাংলাতে আস্থা, ভোটের আগে কেন আক্রমণের স্ট্র্যাটেজি বদল মোদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। ধুন্ধুমার যুদ্ধে ইরানের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একটি ভিডিও নিয়ে জল্পনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই খবর। যদি ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছেন এই সংবাদ সম্পূর্ণ ভুয়ো। নেতানিয়াহু সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর ভিত্তিহীন। শুক্রবার নেতানিয়াহু এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে ইসরায়েল মার্কিন ইরান সংঘাতের ওপর একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। ভিডিওটির একটি নির্দিষ্ট মুহূর্তে নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙ্গুল দেখা গিয়েছে বলে দাবি। এই বিষয়টি নিয়ে জল্পনা ছড়ায়। অনেকে দাবি করেন ভিডিওটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এরপরেই প্রশ্ন ওঠে, তবে কি ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন? রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। জানানো হয়েছে, রোপা 2009 অনুযায়ী প্রাপ্য ডিএ বা মহার্ঘ ভাতা বকেয়া মার্চ 2026 থেকে ধাপে ধাপে প্রদান করা হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শুধু সরকারি কর্মচারী ও পেনশনভোগী নন, রাজ্যের লক্ষাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মীও সুবিধা পাবেন। পাশাপাশি পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মী ও পেনশনভোগীরাও রোপা 2009 অনুযায়ী ডিএ বকেয়া পাওয়ার আওতায় থাকবেন। এছাড়াও বিভিন্ন গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও পেনশনভোগীরাই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। ভারতের 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 2026 সালের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন জানায়, অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আগামী এপ্রিল মাসে বিভিন্ন দিনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী অসম, কেরল এবং পুদুচেরিতে এক দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 9 এপ্রিল। তামিলনাড়ুতে ভোট হবে 23 এপ্রিল। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে 2 দফায়, প্রথম দফা 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল। ভোট গ্রহণের পর 4 মে একসঙ্গে গণনা শুরু হবে এবং ওদিনই জানা যাবে 5 রাজ্য, 1 কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন সরকার কারা গঠন করতে চলেছে। অবসর নেওয়ার পর নিয়মিত আয়ের চিন্তা অনেকে দুশ্চিন্তায় ভোগেন। সেই সমস্যার সমাধান হিসেবে প্রবীণ নাগরিকদের জন্য একটি জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্প হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS। পোস্ট অফিস এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাওয়া এই প্রকল্পটি বর্তমানে নিশ্চিত স্থির আয়ের বিকল্পগুলির মধ্যে অন্যতম, যেখানে বেশি সুদের হার প্রদান করা হয়। বর্তমানে এই স্কিমের বার্ষিক প্রায় 8.2% সুদ দেওয়া হচ্ছে, যেটি অবসরপ্রাপ্তদের জন্য একটি নির্ভরযোগ্য আয়ের উৎস তৈরি করতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া দিয়ে দেবে রাজ্য সরকার, চলতি মাসে অ্যাকাউন্টে মিলবে টাকা। ভোট ঘোষণার ঘণ্টাখানেক আগে এক্স হ্যান্ডেলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। তাতে স্বাভাবিকভাবে স্বস্তিতে সরকারি কর্মচারীরা। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় কমিটির সদস্যরা এরিয়ার দেওয়া হবে। রাজ্যের অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রোপা 2009 হিসেবে বকেয়া ডিএ পাবেন তারা। মার্চ মাস থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। উল্লেখ্য, দীর্ঘদিন আগে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়া 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গে 2 দফা বিধানসভা ভোট গ্রহণ। প্রথম দফায় আগামী 23 এপ্রিল রাজ্যের 152টি ও দ্বিতীয় দফায় 29 এপ্রিল 142টি আসনে ভোট গ্রহণ হবে। 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়। সেখানে এবার বঙ্গে মাত্র 2 দফায় ভোট গ্রহণ হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 23 এপ্রিল ভোট গ্রহণ হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। সারা সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবেই।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় ঘন্টায় 70 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। উত্তরবঙ্গেও চলবে ভারী বর্ষণ। উত্তরপ্রদেশের উত্তরাংশ থেকে ছত্তিশগড় হয়ে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আরও কিছুদিন তা থাকতে পারে। যে কোনো মূল্যে ইরানের হাত থেকে মুক্ত করা হবে হরমুজ প্রণালী, এমনই লক্ষ্য নিয়ে এবার পশ্চিম এশিয়ার রণতরী পাঠানোর জন্য মিত্র শক্তিগুলির কাছে আবেদন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলির ইতিমধ্যে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য একটি প্রস্তুতি শুরু করে দিয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বার্তা দিয়েছেন ট্রাম্প, যেখানে তিনি লেখেন, একাধিক দেশ, বিশেষ করে যারা হরমুজ প্রণালী বন্ধে ক্ষতিগ্রস্ত, তারা আমেরিকাকে সাহায্য করবে এবং ওই জলপথ খুলতে যুদ্ধজাহাজ পাঠাবে। আমরা ইতিমধ্যে ইরানের সামরিক ক্ষমতা 100% নষ্ট করে দিয়েছি। তারপর ওরা যতই পরাজিত হোক না কেন, ওই জলপথে ওদের পক্ষে যাওয়া সম্ভব নেই। একেবারে ইস্যু ধরে ধরে বক্তব্য। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে অনুপ্রবেশকারী থেকে আরজিকর, কাটমানি থেকে গুন্ডারাজ সবই উঠে এসেছে। বাংলায় পরিবর্তনের জোরালো ডাক দিয়েছেন বিজেপির পোস্টার বয়। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে দামামা বাজিয়ে গেলেন ব্রিগেডের মাঠে। বিগত বিধানসভা লোকসভা নির্বাচনের বক্তব্য থেকে স্ট্র্যাটেজি অনেকটা বদলে নিয়েছেন মোদী, যা এদিন তার বক্তব্যে একেবারে স্পষ্ট। আক্রমণ করেছেন পুরোপুরি রাজনৈতিকভাবেই।